হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা কোয়াড্রেটিক ইকুয়েশন পার্ট 2টা করব। আগের ভিডিওতে আমরা দেখেছি যে কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করার ফার্স্ট যে মেথড অফ ফ্যাক্টরাইজেশন, সেই মেথডটা আমরা দিয়ে কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করেছি। কোনো ইকুয়েশন কোয়াড্রেটিক কিনা সেটা আমরা চেক করেছি, আর কোয়াড্রেটিক ইকুয়েশনের রুট দিয়ে সেখানে কোনো আননোন থাকলে তার ভ্যালু ফাইন্ড করেছি। আজকে আমরা কোয়াড্রেটিক ইকুয়েশনের সলভিং এর যে সেকেন্ড মেথড, সিধার আচারিয়া ফর্মুলা বা কমপ্লিটিং দ্য স্কোয়ার, সেই পার্টটা আমরা একবার দেখে নেব। তো আবার আমরা কোয়াড্রেটিক ইকুয়েশনের যে স্ট্যান্ডার্ড ফর্মটা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, এটা লিখলাম। এখান থেকে স্টার্ট করব। আর এ নট ইকুয়াল টু জিরো, আমরা জানি কোয়াড্রেটিক ইকুয়েশনের কন্ডিশন হচ্ছে লিডিং টার্মের কোএফিসিয়েন্ট কখনো জিরো হবে না। এ যেহেতু জিরো না, তাহলে এ দিয়ে আমরা কোয়াড্রেটিক ইকুয়েশনের প্রত্যেকটা টার্মকে ডিভাইড করে দিচ্ছি। তাহলে ডিভাইডিং ইচ টার্ম বাই এ করলে পরে আমরা কি পাবো? এক্স স্কোয়ার প্লাস বি বাই এ এক্স প্লাস সি বাই এ ইকুয়ালস টু জিরো। এটাকে আমরা পারফেক্ট স্কোয়ারে চেঞ্জ করব। পারফেক্ট স্কোয়ারে চেঞ্জ করার জন্য ন্যাচারালি এ প্লাস বি বা এ মাইনাস বি হোল স্কোয়ার কোনো একটা ফর্মে আনতে হবে। তো ফার্স্টে এক্স স্কোয়ার আছে, এটা তো পারফেক্ট স্কোয়ার আছেই। সেকেন্ড যে টার্মটা বি বাই এ এক্স, অবভিয়াসলি এটা টু এ বি পার্ট, তার মধ্যে এ আমরা জানি এক্স, তাহলে এক্স এখানে রয়েছে, মানে এর পার্টটা আমরা পেয়ে গেছি, টু বি পার্টটা আমরা এখনো পাইনি। তো যেহেতু টু বি লাগবে, এখানে একটা টু দরকার, আমরা কি করছি, এটা টু মাল্টিপ্লাই করে টু দিয়ে ডিভাইড করে দিলাম। তাহলে টু এ বি পেলাম, এটা এ স্কোয়ার, এটা টু এ বি। জেনারেলি বি স্কোয়ারটা লাগবে, তাহলে বি বাই টু এ হোল স্কোয়ার। কিন্তু এই বি বাই টু এ হোল স্কোয়ার টার্মটা কিন্তু সামের মধ্যে ছিল না। তাহলে আমরা কি করব, বি বাই টু এ হোল স্কোয়ারটাকে আমরা এখানে অ্যাডজাস্ট করে দেবো, মানে সাবট্রাক্ট করে দেবো। অ্যাকচুয়ালি বি বাই টু এ হোল স্কোয়ার মিনস বি স্কোয়ার বাই ফোর এ স্কোয়ার, এই টার্মটাকে আমরা সাবট্রাক্ট করে দিলাম। তাহলে অ্যাডজাস্ট হয়ে গেল। আমাদের ইকুয়েশনটা যাই ছিল, যেই ফর্মে ছিল, ফর্মটাকে একটু আলাদা লিখলাম, কিন্তু ভ্যালুগুলো সেমই রয়ে গেল। ইকুয়েশন কিন্তু আমরা চেঞ্জ করিনি, আর ইকুয়েশন ওইভাবে চেঞ্জ করা যায়ও না। এবার দেখো, প্রথম তিনটে টার্ম এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই ফর্মে কিন্তু চলে এসছে, এই তিনটে টার্ম। তাহলে এই তিনটে টার্মকে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার লিখতে পারি, মানে এক্স প্লাস বি বাই টু এ হোল স্কোয়ার। আর বাকি যে দুটো টার্ম পড়ে আছে তাদেরকে আমরা ডান দিকে নিয়ে যাচ্ছি, বি স্কোয়ার বাই ফোর এ স্কোয়ার মাইনাস সি বাই এ। এটাকে এলসিএম করলে ফোর এ স্কোয়ার এলসিএম হবে, বি স্কোয়ার মাইনাস ফোর এ সি নিউমারেটরে আসবে। তাহলে বাঁ দিকটা একটা পারফেক্ট স্কোয়ার হয়ে গেল, কমপ্লিটিং স্কোয়ার। স্কোয়ারটাকে আমরা কমপ্লিট করলাম। তাহলে এখান থেকে এখানে এক্সটা আননোন, আর বাকিগুলো সব কনস্ট্যান্ট। এক্স এর ভ্যালু দরকার যেহেতু, প্রথমে আমরা স্কোয়ারটাকে সরাবো। তো বাঁ দিক থেকে স্কোয়ারটাকে ওঠালে ডান দিকে গিয়ে ওটা স্কোয়ার রুট হয়ে যাবে। এটা হয়ে যাবে প্লাস মাইনাস রুট আন্ডার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই ফোর এ স্কোয়ার। এই পর্যন্ত আশা করি ক্লিয়ার সবার। এটাকে আমরা আরেকটু সিম্পলিফাইড ফর্মে লিখতে পারি, রুট আন্ডার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টু এ। ফোর এ স্কোয়ারের স্কোয়ার রুট করলে টু এ হয়, আর বাইরে একটা প্লাস মাইনাস আছে। যেহেতু এক্স এর ভ্যালু দরকার, তো এক্স এর টার্মটা আমরা বাঁ দিকে রাখবো, আর বাকি যে বি বাই টু এর টার্মটা আছে, বি বাই টু এরকে ডান দিকে নিয়ে যাবো। তাহলে বি বাই টু এ ডান দিকে আসলে মাইনাস বি বাই টু এ হবে, প্লাস মাইনাস রুট আন্ডার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ।
এলসিএম 2a, এটা হবে মাইনাস বি প্লাস মাইনাস রুট আন্ডার বি স্কোয়ার মাইনাস 4ac। এই হয়ে গেল আমাদের ফর্মুলা। এটাকেই বলা হয় সিধারাচারিয়া ফর্মুলা। x ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট আন্ডার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। আশা করি ক্লিয়ার হয়েছে। ক্লিয়ার না হলে আবার একটু আগে থেকে দেখে নাও সবাই, তাহলে বুঝতে পারবে কোথায় কি হলো। ঠিক আছে, তো যাই হোক, এইটার উপর বেসড করে আমরা একটা দুটো সামস আজকে দেখে নেব। ফার্স্ট সাম, এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 8 ইকুয়ালস টু 0। তো যখনই আমরা ফর্মুলা অ্যাপ্লাই করব, আমার অ্যাডভাইস কোয়াড্রেটিক ইকুয়েশনটাকে, মানে যেই কোয়াড্রেটিক ইকুয়েশনটা দেওয়া থাকবে কোশ্চেনে, সেটাকে স্ট্যান্ডার্ড ফর্মের সঙ্গে কম্পেয়ার করে কোফিশিয়েন্ট গুলো আগে লিখে নাও। তো আমাদের কাছে যে কোয়াড্রেটিক ইকুয়েশনটা দেওয়া আছে, এই কোয়াড্রেটিক ইকুয়েশনটাকে যদি আমরা স্ট্যান্ডার্ড ফর্ম এ এক্স স্কোয়ার প্লাস bx প্লাস সি ইকুয়াল টু 0 এর সঙ্গে কম্পেয়ার করে নিই, তাহলে দেখো আমরা a এর ভ্যালু পাচ্ছি 1, b এর ভ্যালু পাচ্ছি 2, c এর ভ্যালু পাচ্ছি -8। এই প্র্যাকটিসটা খুব ইম্পর্টেন্ট। এই a b c কে আলাদা করে লেখাটা খুব কাজের, কারণ এটা অনেকেই লেখে না, আবার অনেকে লেখে। যারা লেখে তাদের এরার কিন্তু কম হয়। এরপরে গিয়ে কোয়াড্রেটিক ইকুয়েশনের রুটস এর নেচার আমরা দেখব, তারপরে কমন রুটস দেখব। কোয়াড্রেটিক ইকুয়েশনে অনেক টাইপের ভ্যারাইটি সামস আমরা পাবো, সেখানে প্রত্যেকটা জায়গায় কিন্তু এ বি সির আইডেন্টিফিকেশনটা আগে দরকার, কোনটা এ কোনটা বি কোনটা সি, এটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, যদি অভ্যেস না থাকে এইভাবে অভ্যেস করার চেষ্টা করো, এটা কাজে লাগবে। আচ্ছা, এনিওয়ে, এবার আমরা ফর্মুলাতে ফিরে আসি। ফর্মুলাটা কি ছিল? এক্স ইকুয়াল টু মাইনাস বি। আমরা জেনারেল টার্মে ফর্মুলাটাকে আগে লিখে নেব, প্লাস মাইনাস রুট আন্ডার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এবারে এবিসির যে ভ্যালুগুলো আমরা পেয়েছিলাম সেই ভ্যালুগুলো রিপ্লেস করে দেবো। মাইনাস বি মানে -2 প্লাস মাইনাস, আর ভ্যালুগুলো কিন্তু উইথ সাইন আমরা লিখবো, এখানে উইদাউট সাইন না। এখানে দেখো সি এর ভ্যালু -8 আছে, -8 -8ই আমরা লিখেছি, আমরা কিন্তু 8 লিখিনি। ঠিক আছে, এই ভুলটা যেন না হয়। রুট আন্ডার বি স্কোয়ার মানে বি হচ্ছে 2, তাহলে 2 স্কোয়ার -4 এ হচ্ছে 1, সি হচ্ছে -8, রুট আন্ডার রুটটাকে এক্সটেন্ড করে দিই বাই 2a, 2 ইন্টু 1, তাহলে -2 প্লাস মাইনাস রুট আন্ডার 4, এটা 32 বাই 2, -2 প্লাস মাইনাস রুট 36, রুট 36 এর স্কোয়ার রুট করলে আমরা কি পাবো? 6, 2। তাহলে প্লাস মাইনাস দুটো সাইন আছে, এখানেও কিন্তু একবার প্লাস আর একবার মাইনাস নিয়ে আমরা এক্স এর ভ্যালু ফাইন্ড করব। প্লাস আর মাইনাস যে আমরা নিচ্ছি এটা মেনশন করতে হবে। টেকিং প্লাস x equal to -2 plus 6 by 2, that is 4 by 2, 4 by 2 মানে 2, taking minus x equal to -2 minus 6 by 2 -8 by 2 -4। তাহলে x এর দুটো ভ্যালু আমরা পেয়ে গেলাম 2 আর -4, মানে গিভেন কোয়াড্রেটিকের রুটস গুলো আমরা পেয়ে গেলাম। আমরা সেট ফর্মে লিখতে পারি 2, -4। ক্লিয়ার?
আমরা নেক্সট আরেকটা সাম নিয়েছি 2k² + 7k + 5, এটাকে আমরা সলভ করব বাই ইউজিং কোয়াড্রেটিক ফর্মুলা। তো এখানেও আমরা এটাকে যদি জেনারেল ইকুয়েশনের সঙ্গে কম্পেয়ার করি তাহলে a এর ভ্যালু পাবো, b হচ্ছে 7, c হচ্ছে 5। ফর্মুলাটা কি ছিল? এখানে ভ্যারিয়েবল কিন্তু k, x না। তাহলে k ইকুয়াল টু -b প্লাস মাইনাস রুট আন্ডার b² - 4ac বাই 2a। ভ্যালুগুলো লিখে দিই। b হচ্ছে 7 প্লাস মাইনাস রুট আন্ডার 7² - 4 ইন্টু a 2, c হচ্ছে 5 বাই 2 ইন্টু 2। ক্লিয়ার? এটাকে সিম্পলিফাই করলে কি আসবে? -7 প্লাস মাইনাস রুট আন্ডার 49 1040 by 4, so -7 প্লাস মাইনাস রুট আন্ডার 9 মানে 3/4। এখানেও ঠিক তাই, প্লাস মাইনাস সাইন আছে, তো একবার প্লাস সাইন নিয়ে কে এর একটা ভ্যালু পাবো, একবার মাইনাস সাইন নিয়ে কে এর আরেকটা ভ্যালু পাবো। তো আগে লিখতে হবে, এখানে মেনশন করতে হবে টেকিং প্লাস কে ইকুয়াল টু -7 plus 3/4, that is -4/4 is -1, taking minus k is -7 minus 3/4, that is -10/4 minus 5/2। তাহলে k এর দুটো ভ্যালু আমরা পেয়ে গেলাম, কোয়াড্রেটিক ইকুয়েশনের রুটস গুলো পেয়ে গেলাম, একটা -1 একটা -5/2। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট যে সামটা আমরা নিয়েছি x² + 2x - 6 = 0, এটাকেও সলভ করতে হবে। এখানে বলেছে সলভ দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন and give your answer correct to two places of decimal. Correct to two decimal places. তো আগে আমরা ঠিক আগের মতোই এ বি সি কে আইডেন্টিফাই করব। এখানে এ হচ্ছে 1, বি 2, সি -6। তাহলে ফর্মুলাটা লিখছি x ইকুয়াল টু -b প্লাস মাইনাস রুট আন্ডার b² - 4ac বাই 2a। এই ধরনের সামে সবসময় ফর্মুলাটা লিখে করবার চেষ্টা করবে, আগে ফর্মুলাটা লিখে নেবে, তাহলে ভুল হবে। এবার এবিসির জায়গায় এবিসির ভ্যালুগুলো রিপ্লেস করে দিই, -b প্লাস মাইনাস রুট আন্ডার b² - 4ac, 4a, a হচ্ছে 1, c হচ্ছে -6
বাই 2a, 2 into 1, -2 plus minus 4 plus 24 মানে 28 by 2, -2 plus minus √28, √28 এর ভ্যালুগুলো আইসিএসসি বোর্ড যদি হয় তাহলে দিয়ে দেবে, ওদের একটা টেবিল থাকে, টেবিল বুক, ওই টেবিল বুকের মধ্যে সমস্ত স্কোয়ার রুটের ভ্যালু ট্রিগোনোমেট্রিক টেবিল দেওয়া থাকে, সেখান থেকে আমরা এটাকে সলভ করে নিতে পারি। আর ক্লাস 11 যদি হয় তাহলে √28 এর ভ্যালুটা আমাদের ফাইন্ড করে নিতে হবে স্কোয়ার রুট, ঠিক আছে? √28 এর অ্যাপ্রক্সিমেটলি ভ্যালু আসবে 5 পয়েন্ট সামথিং। আমরা দেখে নিই একবার কত আসছে। 25, 3, 10, 2, 204, 104, 9, 5.29 অ্যাপ্রক্সিমেট। তাহলে এটা হবে -2 প্লাস মাইনাস 5.29 ডিভাইডেড বাই 2। এখানেও আমরা প্রথমে প্লাস সাইন নেব, তারপরে মাইনাস সাইন নিয়ে এক্স এর দুটো লিখতে হবে। টেকিং প্লাস x equal to -2 plus 5.29 by 2, that is 3.29 by 2, 3.29 by 2, 1.64, 645। এবার কারেক্ট টু 2 ডেসিমেল প্লেস যেহেতু বলেছে, তাহলে 1 পয়েন্ট, এটা হবে 1.65। টেকিং মাইনাস x is -2 minus 5.29 by 2, that is -7.29, which is -3.6645. তাহলে correct to 2 places of decimal -3.65। এই হলো x এর দুটো ভ্যালু, একটা 1.65, একটা -3.65। তাহলে আশা করি বোঝা গেল কি করে ফর্মুলা দিয়ে কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করতে হয়, আর ফর্মুলাটা আমরা এখানে ডিরাইভ করে দেখিয়েছি। ক্লিয়ার? যদি কোনো সমস্যা থাকে ফর্মুলাটা 2-3 বার একটু ভালো করে দেখে নাও, তোমরা দেখে নিয়ে নিজেরা খাতায় প্র্যাকটিস করো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আমরা নেক্সট যে ভিডিওটা নিয়ে আসবো, নেক্সট ভিডিওতে আমরা কোয়াড্রেটিক ইকুয়েশনের নেচার অফ রুটস নিয়ে ডিসকাস করবো, রুটস এর নেচার, ঠিক আছে? রুটস গুলো কেমন, রিয়েল বা নন রিয়েল, রেশনাল না ইরেশনাল, ইকুয়াল না আনইকুয়াল, এগুলো নিয়ে ডিসকাস। ওকে।